আচ্ছা আমি দিচ্ছি, দাও। আবার ছিঁড়ে ফেলে যা সব। আসসালামু আলাইকুম, গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আজকের ব্লগটি স্টার্ট করছি। এখন বাজে 10টা 58। সবাই চলে গেল। এবার খুব ভালো লাগে বিস্কিটটা আমার। ওই রে, কি হলো? কি হলো? ভয়ও পাবে, আবার তোকে দেখতেও হবে, তাই তো? চলো চাটা খেয়ে নিই। ওকে একটা বিস্কুট ধরিয়ে দিয়েছি, খাচ্ছে। এখনো কিছুই গোছানো হয়নি, ঠিক আছে? সকালে উঠে আমি রান্না বাড়া সব করছিলাম, আর ও ঘরের এই হাল করে রেখেছে সব। বাইরে যাবে না, চলে আসো, চলে আসো। আঙ্কেল আছে, চলে আসো। পালিয়ে এসো, পালিয়ে এসো। তো নয়, এই বাবা, পড়ে যাবে, পড়ে যাবে। চায়ে ভিজিয়ে খাবে। ইহ, আমার কাজ সব কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখো, কিচেনটা পরিষ্কার করে নিয়েছি। এদিকে বিছানাটা গোছানো হয়ে গেছে, মশারিটা ওই ঠিক করে দিয়ে গেছে, ঝাড়ু মারা মোছামুছি সব হয়ে গেছে। এবার একটু নিচে যাব, মেনটেনেন্স হয়ে গেছে। আর আমি এখন এই ব্যাগটা নিয়ে যাই, আগের মতো আর ওই ভুল করি না। নিতে যেতে ভয় লাগে এখন। চলো, আজকে আবার একটু বিরিয়ানি খাবে বলেছে, চালটা সব আনতে হবে। নিচে চলে যাই। আজকে ঘুমিয়ে গেল, ওকে নিয়ে যেতাম, ও ঘুমিয়ে গেল, তাই ওকে নিজেদের ঘরেই রেখে গেলাম। চলো, বাজারের ব্যাগটা। চলো বেরিয়ে পড়ি। চলো 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 চলো, চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো, আপু চলে এসো। আসবে না, দেখেছো? চলে এসো, চলে এসো। আমি চলে যাচ্ছি, দেখ বিল্লিটা চলে আসবে, তুই থাক না। বিল্লিটা আসলে দেখ। সিঁড়ি এসো, সিঁড়ি এসো। কি দেখেছো? চলে এসো, চলে এসো। দেখেছো? আতিফ, এই দেখো ফুটো করে ফেলেছি। হে, ঠান্ডা রে। হে, খ্যাপা। দাও দাও দাও, এই যে দেখ, দই আইসক্রিম এসব খুব পছন্দ ওর। দাও দাও, রেখে দিয়ে একটু গরম হোক তারপর খাবে, দাও। বিরিয়ানি করবে? বিরিয়ানি তুমি সব খেয়ে নিচ্ছ এখনই, তাহলে কি করে বিরিয়ানিটা হবে? এই যে দেখো। হ্যাঁ, আচ্ছা আমি দিচ্ছি, দাও। আবার ছিঁড়ে ফেলে যা সব ফুটো করে ফেলে, বেরিয়ে গেল আপু। এ বাবা, আরে এই যে, আমি দিচ্ছি তোকে, দে, বাটি করে বার করে দিচ্ছি, দে। দে, সব বেরিয়ে গেল খ্যাপা। তোর হাতটা দেখি অবশ্যই। আচ্ছা আমি দিচ্ছি, আমি দিচ্ছি আব্বু, আমি দিচ্ছি তুমি। চলো চলো, রোদে বসবো, চলো। এবার আব্বুর গোসল হয়ে গেছে। ওকে এই ড্রেসটাই পরিয়ে দিলাম, কারণ এটা সকালেই আমি নিচে যাওয়ার আগে ওকে পরিয়েছি, তাই। কারণ এক্ষুনি খাবার খাওয়াবো, চেঞ্জ আমাকে করতে হবে। আচ্ছা দাঁড়াও, চিকেনটা এখন বার করে রাখি, ম্যারিনেট করে রেখে দেবো। অনেকটাই চিকেন রয়েছে, ম্যারিনেট করে রেখে দেবো। আজকে একটু শর্টকাটে অন্যরকম ভাবে। আপেলটা রেখে দিই ফ্রিজে, আতিফের আপেল শেষ হয়ে গিয়েছিল। আর এখানে আছে
এক প্যাকেট ম্যাগি, সন্ধ্যাবেলায় নাস্তা করবো তাই। আর এটা রয়েছে বিরিয়ানির চাল, ম্যাগির মশলা, গরম মশলা এসবই রয়েছে। আজকে তো সানডে, তো সন্ধ্যাবেলা চলে আসবে, নাস্তা করতে হবে, তার জন্য কি করব এটাই নিয়ে এলাম। অল্প অল্প মশলা দিয়ে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিই। চিকেনটা ভেজে আজকে বিরিয়ানি বানাবো, মানে রান্না করবো না, ভেজে আজকে তারপরে ওই যে মশলা মাখিয়ে যেভাবে করে না বিয়ে বাড়িতে বাবুর্চিরা, সেভাবে করবো। আমার মায়ের কাছে শিখেছি, এভাবে আজকে করবো। যে মশলাটা মাখিয়ে রাখলাম, ফ্রিজে রেখে দিই। কি যা, এই তুমি বাইরে কেন যাচ্ছ? আতিফ, তুমি কেন বাইরে যাচ্ছ? চলে এসো। আতিফে ডালটাও বসিয়ে দিয়েছি, ডালটাও হচ্ছে। ও দেখেছো, 5টা মিনিট শুধু ছেড়ে রেখে আমি গোসলটা করেছি। এর মধ্যে দেখো, মানে একটা কাজ করতে গেলে আমার 1000টা কাজ বাড়িয়ে দেয়। সব ফেলে ঝুলে একাকার করেছে। এবার গোসল করে উঠে এবার আমি অন্য কাজ করবো নাকি এইগুলো আমি গোছাবো। এখন বেঁধে গেছে 2:45, 2টোর থেকে খাওয়াচ্ছি, এখনো 15-20 মিনিট লাগবে। আমার খিদে পেয়ে গেছে, ডিম ভেজে নিচ্ছি, ভাত খেয়ে নিই। খেতে খেতে 2-1 খাইয়ে দেবো। কি নেবে, কি নেবে? আল্লাহ, কি নেবে, কি নেবে, কি নেবে বলো, কি নেবে? মুখ শুকিয়ে শুয়ে হয়ে গেছে। চলো খাওয়া দাওয়া করে নি, ভালো লাগছে না, খিদে পেয়ে গেছে খুব। সেই 9টায় উঠেছি, শুধু একটু হয়েছে চা বিস্কুট খেয়েছিলাম 10, 10:30, 11টার দিকে। 3টে বাজে, খিদে পাবে না বলো? আবার নিচে গেলাম, ঘুরে এলাম, কাজ কাম করলাম। এখনো জামা কাপড় মেলা হয়নি, সেগুলো মেলতে হবে, খেয়ে নিই তারপরে মেলবো। খেয়ে নিই, পরে কথা হবে। ঘুম পাড়িয়ে দিয়েছি, এবার জামা কাপড়গুলো মেলে নেবো, তারপর আমি একটু চুলটা বসে আগে শুকিয়ে নেবো। ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়ে গেছে তো, ফ্যানের হাওয়ায় সকালে ঠান্ডা লেগে যায়। দুপুরে ঘুমগুলো, সকালে ঘুমগুলো এখনো তোলা হয়নি, মেলে দিই। একটু খাওয়া দাওয়া করে জামা কাপড়গুলো মেলে 1/2 ঘন্টার মতো একটু শুয়েছিলাম, তো এবার উঠে পড়েছি। যেহেতু এখন তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো ভাবলাম ওরা আসার আগেই আমি চাউমিনটা যতটা পারি রান্না করে মানে এগিয়ে রাখি। খাওয়া দাওয়া করে চিকেনটা ওইদিকে বার করে রাখলাম, কেননা রান্নাটাও তাড়াতাড়ি স্টার্ট করে দেবো তাই। তো দেখো এদিকে চিকেনটাও আমি ফ্রাই করতে বসিয়ে দিয়েছি। চিকেনটাকে আমি একটু লো ফ্লেমে আস্তে মানে চাপা দিয়ে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেবো। চিকেনটা যেহেতু আর এক্সট্রা করে রান্না করা হবে না, তাই একটু ভালো করেই ফ্রাই করে নিতে হবে, যাতে ভিতর থেকে একদম মানে সফট হয়ে যায়। এমনি তো ম্যারিনেট করা ছিল, বেশি টাইম লাগবে না। তো দেখো এদিকে আমি উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে চিকেনটা ভেজে নেব। আর এদিকে আতিফকে নিয়ে ওর পাপা নিচেই যাচ্ছিলো ঘোরাতে একটু, তো দেখলাম ওর ঘুম পেয়েছে, হাই তুলছে, তাই ভাবলাম যে না এখন একটু ঘুম পাড়িয়ে দিই, তারপর ঘুম থেকে উঠলে তখন না হয় নিয়ে যাবে। তো দেখো আমি ওকে ঘুম পাড়াতে গেছি, আর এদিকে ওর পাপা আমার চিকেনটা ফ্রাই করে দিয়েছে, আর এদিকে দেখো আলুটাও আমার সিদ্ধ করা হয়ে গেছে। এবার আলুটাকে আমি চিকেনটা তুলে রাখি, আলুটা পেঁয়াজটা ভেজে তেলটা ঢেলে রাখবো।
ধুয়ে করবো। কাজ আমার কমপ্লিট। এদিকটা দেখো আলু ভাজা হয়ে গেছে। এখানে যে তেলটা, চিকেনের তেলটা তুলে রেখেছিলাম ওটা। এই তো এখানটা দেখালাম চিকেনটা ভাজা হয়ে গেছে। এখানে রয়েছে বেরেস্তাটা, আর এই যে ভাতটা করছি। ভাতটা হয়ে গেলে আমি সব কিছু রেডি হয়ে যাবে, তারপরে আমি দমে বসিয়ে দেবো শান্তি। চলো ভাতটা অতক্ষণ হবে। এই যে দেখো এবার আমি আলু, তারপর চিকেনটা, সমস্ত রকমের মশলা, দই, আদা রসুনের পেস্ট নয় মানে আদা রসুনের ওই যে রসটা হয় সেটা, তারপর ওপর থেকে দেখো যে চিকেনটা ভেজেছিলাম যে তেলটা ছিল সেটাও ঢেলে দিলাম। এবার সমস্তটা আমি ভালো করে মেখে নিয়েছি হাতে করে। এরপর দেখো ওপর থেকে আমি ভাতটা দিয়ে দিচ্ছি, আর বড় হাঁড়িতেই দিলাম কারণ এই ছোটো হাঁড়িটা এনে একটু চাপাচাপি হবে, যেহেতু 500 একটু বেশি চাল ছিল তাই। আর এই হাঁড়িটা তো অর্ধেকটাই হয়েছে, যদিও তবু একটু সচল বচলভাবে হবে তাই এটাতেই বড়টাতেই দিলাম। দেখো ভাতটা ঢেলে দিয়েছি। এবার গোলাপ পানি, কেওড়া পানি, বেরেস্তা যা যা বাকি আছে দিয়ে দমে বসিয়ে দেবো। বিরিয়ানি রেডি হয়ে গেছে, তো একটু দমটা বসুক। আর আমিও বোরখা পরে নিয়েছি। এখন এই যে 9:30টার মতো বাজে, এখন তো খাওয়া দাওয়া করতে দেরি আছে, তো ভাবলাম যাই আতিফকে নিয়ে একটু নিচে থেকে ঘুরে আসি। আর এই যে দেখো আমি বোরখা পরে নিয়েছি, ওটা দেখেছে আর ও এক মুহূর্ত নিচে থাকবে না, আমাকে কোলে এবার ওকে নিতে হবে। তো চলো চলে এসছি নিচে একটু ঘুরতে। আর এই আতিফকে দেখো পাপার কোলে আছে তাও হবে না। আরে দরজাটা কত সুন্দর সাজিয়েছে দেখো, সামনে দিওয়ালি না ওর জন্য। এই যে এখন কটা বাজে জানো তো, 10টা বাজে। খাওয়া দাওয়া তো এখন করবো না, একটা ভাই আসবে তারপরে। তো ততক্ষণ ভাবলাম নিচে থেকে একটু ঘুরে আসি। আর এই যে দেখো দরজাটা হ্যাঁ না, ঘরে গিয়ে বিরিয়ানি খাবো না। খা আতিফ, আতিফ চলো। খেতে পারছিস তুই ওটা? তাই রে, আমরা নিচে থেকে চলে এসেছি, এখন বেজে গেছে ওই 11:15 মতো। আর একটা ভাইয়ের আসার কথা ছিল, তো ভাইটার জন্য এতক্ষণ ওয়েট করছিলাম। তো ফোন করলাম, বললো আজকে আর আসতে পারবে না, কারণ উনি এক জায়গায় খেলতে গেছেন, সেখান থেকে এখনও ফিরতে পারেননি, একটু লেট হবে, তাই বললো আজকে আর যাওয়া হবে না। তো আমরা এখন তাই খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর দেখো বিরিয়ানিটা না একটু কালারটা বেশি হয়ে গেছিলো, তাই না একটু লাল লাল হয়ে গেছে। তাছাড়া ওভারঅল খেতে ভালোই হয়েছিল, আর একটু অন্যরকমভাবে ট্রাই করেছিলাম আজকে, ভালোই হয়েছিল খেতে। তা চলো এবার আমরা খাওয়া দাওয়া করে নিই। আর তোমরা যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছো, লাস্ট অব্দি ভিডিওটা দেখিলে, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা তো দেখলে, তবে লাইক করতে কি ভুলে গেছো? এখনই লাইক করো প্লিজ, একটা লাইক করে দাও। আর কেমন লাগলো ভিডিওটা একটা কমেন্ট করে জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ।